This is Buishra Jahaniti and welcome back to my YouTube channel. So everyone তোমরা দেখেই বুঝতে পারতেছো আমরা কোথায় আছি। আজকে চলে যাচ্ছি বাহিরের দেশে, এখন আছি এয়ারপোর্টে। কোন দেশে যাচ্ছি তোমাদেরকে বলে দেই, আমরা যাচ্ছি থাইল্যান্ডে। আর এবার কিন্তু আমরা দুইজন না, আমাদের সাথে আরো কিছু গেস্ট আছে, তারা অলরেডি ওই দেশে আছে। তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবা। গাইজ আমি একদমই রেডি। আর হ্যাঁ, এখন আমরা ইমিগ্রেশন পার করে প্রায় প্লেনের জন্য ওয়েট করতেছি, আমাদেরকে ব্যাংকক ডাকতেছে। সো আমরা চলে যাচ্ছি, আমাদের সব লাগেজগুলো দেওয়ার ডান। অ্যান্ড আমাদের ইমিগ্রেশনটা আজকে খুবই জোস ছিল বাংলাদেশে। এর আগে অনেক হ্যাসেল হয়েছে, বাট আজকে ফাইন, অনেক ভালো লাগতেছে। আপনারা তো বুঝেনি এই ফিলিংসটা। এই যে গাইজ এয়ারপোর্টের ফিট চেক, হয়তো বা ভালো লাগতেছে, আবার খারাপও লাগতে পারে। সবার তার সব কিছু ভালো লাগে না। কমফোর্টেবলি গেলে বেটার হয়। হাফাতা গেঞ্জি আর একটা জিন্স প্যান্ট অ্যান্ড একটা হচ্ছে স্নিকার্স পরে বাস রেডি। সো গাইজ এখন তোমাদেরকে আমার এয়ারপোর্ট আউটফিট দেখাবো। এই হচ্ছে গিয়ে আমার এয়ারপোর্ট আউটফিট, কেমন হয়েছে জানাবেন। অ্যান্ড এয়ারপোর্টে হচ্ছে গিয়ে কমফোর্টেবল কিছু পরাই বেটার, সো দ্যাটস আমি এটা পরছি। অ্যান্ড আউটফিটটা কিন্তু অনেক বেশি কমফোর্টেবল। গাইজ কালকেরও কিছু ক্লিপ নেওয়া ছিল, আমার বাবা মা আমাদের বাসায় আসছিল, সো ওই ক্লিপগুলো আমি এখন অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখে নাও। গাইজ দেখেন আমাদের বাসায় কে এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো। হরণ হয়ে গেছো? এই যে এখানে গাইজ সবাই মিলে গল্প করতেছে আর খাওয়া দাওয়া করতেছে। সো এখন আমরা এখানে মিলে সবাই গল্প করতেছি প্লাস চা খাচ্ছি। গাইজ বিদেশ যেয়ে তো এত মজার চা খেতে পারবো না রাবের হাতে, এর জন্য আমি এই নিয়ে 2 কাপ চা খাচ্ছি। এখানে আম্মু আমাকে হেল্প করতেছে আমার লাগেজ প্যাকিং করার জন্য। পুরাটা বলতে গেলে আম্মুই গুছাই দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ আম্মু। এই যে দেখেন অলমোস্ট প্যাক, আরো কিছু নেওয়া বাকি, যেমন মেকআপ এন্ড আরো অ্যাক্সেসরিজ। আর কি দিবা দিয়ে দাও। এই যাদের সময় হচ্ছে আমরা খাওয়া দাওয়া করলাম আর গল্প তো শেষই হচ্ছে না। তোমরা থেকে যাও আজকে। না বাবা, আই অ্যাম গো রেডি। বাবা টাটা, বিদেশ থেকে আসার পর দেখা হবে। আমার আব্বু চলে যাচ্ছে, টাটা, দেখা হবে বিদেশ থেকে আসার পর। দোয়া করে। ঠিক আছে, টাটা, সাবধানে যেও। আচ্ছা গাইজ আজকে অনেক গল্প হয়েছে কিন্তু আমার। আল্লাহ হাফেজ। বিদেশ থেকে আসার পর দেখেন আমরা লাগেজে করে ইলিশ মাছ আর এখানে আদা রসুন বাটা নিয়ে যাচ্ছি, বিকজ অন্তর বলছে রান্না করে খাবে। সবাই হচ্ছে বৈশাখ পালন করছে, সবাই ইলিশ দিয়ে ভাত খাইছে। আপু বলছে আমার জন্য নিয়ে এসো, আমার এখানে শাশুড়ি দিয়ে দিছে সবকিছু। কারণ রাতে টুকটাক প্যাকিং বাকি ছিল, প্যাকিং করে ঘুমায় পড়ছিলাম। অ্যান্ড এখন বাজে সকাল 7টা, আমাদের ফ্লাইট হচ্ছে 11:30টায়। সো আমরা একটু ঘুমাই নিছি যাতে আর কি ভালো হয়। কখনো ঘুমাইতে পারি না ট্রিপের আগে, আজকে যেন কিভাবে ঘুমায় পড়লাম। সো এয়ারপোর্ট আউটফিটটা হয়তো বা তোমরা অলরেডি ব্লগের ইন্ট্রোতে দেখে ফেলছো। সো এখন বাকিটা তোমরা দেখতে থাকো। লেটস গো। আচ্ছা ঠিক আছে, ভালো মতো থাকো। আচ্ছা জি, ফোন দিব। আচ্ছা বাবা আসি, আসসালামু আলাইকুম। এই যে দেখে আম্মু টাটা দিচ্ছে, বাই। সো এভরিওয়ান আমরা এখন বের হয়ে পড়েছি। সে ব্ল্যাক পরেছে আর আমি একটা ক্রিম কালারের আউটফিট পরেছি। হ্যাঁ বেশ কালার। সো এভরিওয়ান এখন হচ্ছে আমরা বের হয়ে পড়েছি, গাড়িতে উঠে গেলাম বাসা থেকে। সো সবাইকে বিদায় দিলাম। সবার টুকটাক মন খারাপ, আমরা বুঝতে পারতেছি না। আমাদেরও মন খারাপ, মন চায় সবাইকে নিয়ে যেতে অনেক ইচ্ছা করে। ইনশাআল্লাহ আমরা ভেরি সুন সবাই মিলে একটা বাহিরের দেশে ট্রিপ করব খুব সুন ইনশাআল্লাহ। এভরিওয়ান আমরা এয়ারপোর্টে চলে এসেছি, এখন আমাদের লাগেজগুলো নামানো হচ্ছে। আমরা এখন ইমিগ্রেশনের সিরিয়ালে দাঁড়িয়েছি। সো আফটার ইমিগ্রেশন তারপর দেখাচ্ছি বাকি। এভরিওয়ান ফাইনালি ইমিগ্রেশন পার করে চলে আসছি এয়ারপোর্টের ভিতরে। এখন হচ্ছে ফ্লাইটের ওখানে যাব। আর তোমার কেমন লাগছে? আমার অনেক বেশি ভালো লাগতেছে। এবারের ট্রিপটা হবে সবচেয়ে বেশি মজা, এর জন্যই আমিও এক্সাইটেড। আমাদের জন্য যারা ওয়েট করতেছে আজকে তারাও খুব এক্সাইটেড। অ্যান্ড গাইজ আজকে ট্রিপে শুধু আমরা 2জন না, আমাদের সাথে আরো 2জন আছে। তোমরা গেস করতে থাকবো বা হয়তো অলরেডি জেনে গিয়েছো যে আমার সাথে কি আছে। এখন হচ্ছে গিয়ে সবকিছু ক্রস করে আমরা বসে আছি আমাদের প্লেনের সামনে। প্লেনটা আসলে তারপর হচ্ছে গিয়ে আমরা চলে যাব। ওয়েট করতে হবে এখন আমাদের। থাইল্যান্ড কলিং। এখন হচ্ছে গিয়ে আমরা প্লেনে উঠবো, যে সবাই যাচ্ছে। লেটস গো। কেমন লাগছে? ভালো লাগছে। আমার কাছে হচ্ছে কি আমাদের প্লেন, আমরা সবার আগে চলে আসছি। ইয়ে, থ্যাংক ইউ বিমান বাংলাদেশ। আমরা প্লেনে উঠে পড়েছি, আমাদের সাথে একটা বাইরের দেশের ফরেনার আছে। বাই বাই বাংলাদেশ।
হচ্ছে গিয়ে আমাদের আজকের প্লেনের খাবার। গাইস আমাদের পাশে হচ্ছে একটা ফরেনার বসে, দেখো শান্তির ঘুম। চলো আমরা ঘুমাই এইভাবে। ফাইনালি চলে আসছি আমরা থাইল্যান্ডের ব্যাংককে। সুবর্ণভূমি এয়ারপোর্টে চলে আসছি এখন হচ্ছে আমাদের ব্যাগের লাগেজ টাগেজ নিব, চেক ইন আর করব, আমরা ইমিগ্রেশন ব্যাংকক থেকে করব। কোথায় যাচ্ছি এটা বলো। ব্যাংকক থেকে আমরা যাচ্ছি পাতায়া। আর আমাদেরকে রিসিভ করতে আসতেছে না, তাদের কাছে আমাদের যাওয়া লাগতেছে। গাইস এখন আমাদের এই সিরিয়াল পার করে, ইমিগ্রেশন পার করে তারপরে যেতে হবে। এত বড় ইমিগ্রেশন। আমরা হচ্ছে গাড়িতে জার্নি করতে করতে চলে আসলাম পাতায়াতে। এখন হচ্ছে গিয়ে তোমাদের বলেই দেই, এখন হচ্ছে আমরা থাইল্যান্ডে আসছি, যেহেতু অবশ্যই অন্তরাপুর রাখি ভাইয়া থাইল্যান্ডে আছে, সো তাদের সাথেই এখন আমরা একসাথে ট্যুর দিব। সো লেটস গো। দেখেন আমাদের গাড়িতে পানি মেরে কি করছে। হ্যাঁ ভাগ্য ভালো যে আমরা গাড়িতে আসছি। এই যে দেখেন গাড়ির অবস্থা, ওয়াটার ফেস্টিভ্যাল বলে কথা। এই গাইস দেখেন এইভাবে সবাইকে পানি মারতেছে। এই যে সামনে একজন মারতেছে। গাইস এই হচ্ছে কি আমাদের হোটেলের লবি। লবিটা কিন্তু অনেক বেশি সুন্দর, এন্ড আমাদের হোটেলটাও অনেক বেশি সুন্দর হবে। গাইস দেখতেই পারতেছো একদম টায়ার্ড হয়ে পুরো অবস্থা খারাপ, বাট আমি অনেক বেশি এক্সাইটেড ম্যাঙ্গো স্টিকি রাইস খাওয়ার জন্য। তুমি কিসের জন্য বেশি এক্সাইটেড? আমি মজা করার জন্য অনেক বেশি এক্সাইটেড। সো আমরা লবি থেকে হচ্ছে কি আমাদের রুমে যাব। রুমে যাওয়ার পরে কে কে থাকে তোমাদেরকে দেখাবো। সেভিয়ার এখন আমরা চলে আসছি। আমরা মেহমান হয়ে চলে আসছি আজকে। দরজা খুলিয়ে টানটানা। ওয়েলকাম ফাইনালি। ইতিও থাইল্যান্ডে চলে আসছে তাও আমার সাথে। ও মাই গড, আমরা চারজন ট্যুর দিব এবার ফার্স্ট টাইম। আমি আসি কি তোমাদের জন্য আমি খাবার রেডি করে রাখছি। ওয়াও, তোমার favorite ম্যাঙ্গো স্টিকি রাইস। দেখো এটার জন্য তো আমার কি বলবো, অনেক খাইতে মন চাইছিল, এখনই আমরা খাবো। আছে খাওয়া শুরু করো, বসো বসো। দেখেন গাইস, ইতির জন্য সবকিছু নিয়ে আসছি, ইতিয়া তানহার জন্য। ওরা নাকি এটা খাওয়ার জন্য পাগল হয়ে যেতেছিল। তারপর তাহলে থাইল্যান্ডে চলে আসো। স্পেশালি আমি, আমার তো ম্যাঙ্গো স্টিকি খুব পছন্দ। থ্যাংক ইউ সো মাচ দুইজনকেই। ঢুকতে পারবো না নাকি? হ্যাঁ অবশ্যই। নো 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 গাইস আমাদের কিন্তু অনেক দিন ধরে ইচ্ছা ছিল চারজন একসাথে ট্রিপ দিব ফাইনাল। সো ফাইনালি মানে আমি বলি ইতি যখন বিয়ে করে তখনই বলতো যে আমরা চারজনের সাথে ট্যুর দিব এই এন্ড এইটা প্ল্যানটা কি সাডেনলি হইছে ওইটা একটু বলো। একদম সাডেনলি 2 দিনের মধ্যে প্ল্যান হইছে, আর আমরা ভিসা অ্যাপ্লাই করতে দিই, আমাদের ভিসা 3 দিনের মধ্যে চলে আসে। তাড়াতাড়ি খাওয়া, এখন ঠান্ডা হয়ে যাচ্ছে। আসো আসো। অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে। তো গাইস এখন আমরা দুইজনই ম্যাঙ্গো স্টিকি রাইস খাচ্ছি। কেমন লাগতেছে তোমার? এটা খেয়ে আমার তো খুব শান্তি লাগতেছে, মানে এতদিনের আশাটা পূর্ণ হইলো। আর প্লেন তোমার? থেকে নামার পরেই ওর যে ম্যাঙ্গো স্টিকি রাইসের যে ক্রেভিং, আমি এখনই ম্যাঙ্গো স্টিকি আমি রাইস খাবো। পারতেছিলাম না প্লেন থেকে। আমি পার্সেল নিয়েই খাবো। মানে এরকম একটা কাহিনী শুরু করছিল। দেন আমি বলছি যে তুমি ওইখানে যে দেন মজাটাই খাইও একবারে, এগুলো কেমন হয় জানি না। হ্যাঁ সব জায়গাটা ভালো হয় না আসলে। ভালো হয় না। তো আমাদের জন্য আপু অনেক কষ্ট করে নিয়ে আসছে, থ্যাংক ইউ আপু। তোমার নাম দাও। তোমার নাম পছন্দ না? না আমার তো পছন্দ, আপাতত অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা থাক থাক, ঝগড়া করো না, খাওয়া দাওয়া করো এখন। গাইস খাওয়া দাওয়া করার পর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো। কি দেখাবা? বাংলাদেশ থেকে যে নিয়ে আসছি ও তোমার জন্য। ওকে। সেভিয়ান আমি আর তালহা এখন একটু বের হচ্ছি। আমি মেনলি বের হচ্ছি কিছু ফ্রুটস নেওয়ার জন্য, এন্ড তারও জানি কি কি লাগবে। বাট তুমি কি রেডি? এখন কিন্তু আর বাঁচতে পারবো না, এখন আর গাড়িতে নেই, এখন আমাদেরকে পানিতে ভিজাবে। তো দেখি কিভাবে বাঁচা যায়, যদি কোনো সিস্টেম থাকে তাহলে ওইভাবে গাইস আমি একদম ভিজতে যাচ্ছি না এখন। গাইস এই যে এখানে সবাই পানি নিয়ে বসে আছে, সবাই লিটারালি পানি নিয়ে দাঁড়িয়ে আছে, কখন জানি কোন দিক দিয়ে মারে। এই যে দেখেন, এই যে just দেখেন পানি দিয়ে মারতেছে। তার কিছুই হয় না গাইস, কিন্তু সে আমাকে রেখে রেখে পানি থেকে বাঁচার জন্য আগে আগে বলাই সারে যে দেখেন আমাকে ভিজাই দিচ্ছে, যেটা ভয় ছিলাম ওইটাই হয়েছে। এভরিওয়ান বাহির থেকে আমরা লিচু আমার ফেভারিট, এন্ড পানি নিয়ে চলে আসছি। গাইস দেখেন এখানে কে আমাদের জন্য রান্না করতেছে। ও মাই গড, অন্তরাপু কতদিন পর তোমাদের রান্না খাবার। গাইস অন্তরাপু কিন্তু এখন ফুললি রান্না শিখে গেছে, আমাকেও রান্না শিখাও তোমার মতো। এই যে দাঁড়াই থাকো এখানে, তাহলে শিখে যাবা। আর এগুলা কি বাংলাদেশ থেকে নিয়ে আসছো? হ্যাঁ এগুলো বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম মশলা Ready-made? আর আজকে দিতে আমাদের জন্য আদা নিয়ে আসছে, আদা বাটা। তারপরে ইলিশ মাছ নিয়ে আসছে, কারণ আমার ইলিশ মাছ অনেক খেতে ইচ্ছে করতেছিল, যেহেতু পয়লা বৈশাখ ছিল। সবার স্টোরিতে পোস্টে দেখি ইলিশ মাছ ভাজা, তারপর পেঁয়াজ ভাজা, মরিচ ভাজা। তো
দেখে আমার অনেক ইচ্ছা করতেছিল, দিদিকে বলছি যে তাহলে তুমি আসতেছো যেহেতু নিয়েই আসো। আর নিয়ে আসছি অনেক ভয় ভয়, জানো, ভাবছি এয়ারপোর্ট আবার আটকায় না দেয়, বাট আটকায় নেই। আটকেই দিতে পারে, মানে ওদের যেমন ইলিশ মাছ কবে রান্না করবা? ইলিশ মাছ দেখি কাল পরশু রান্না করবো, তোমরা তো আসছো মাত্র। আর আজকে হচ্ছে কি অন্তরা আপু মুরগির মাংস রান্না করতেছে, দেখা যাক গাইস। আমার বোন এখন রান্না করে, বিশ্বাসই করা যায় না, কয়দিন পরে আমিও রান্না করব। যাক, অন্তরা আপু কিন্তু রান্না শিখছে বেশি দিন হবে না, রিসেন্টলি কয়েক মাস। লাস্ট টাইম থাইল্যান্ডে আসি যখন, তখনই মানে এভাবে করতে 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 শিখে গেছি। দেখো এখানে আপু রান্না করতেছে। কি আপু হ্যাঁ, মজা হবে তো। কি রান্না দেখেন করতেছে গাইস, দেখো। ইউটিউব দেখা ছাড়া কত সুন্দর করে রান্না করতেছে আপু। আমরা আসছি না মেহমান, এর জন্য আমাদের জন্য রান্না করতেছে। আর গাইস বাহিরের দেশে রান্না করতেছে, কেমন লাগতেছে? আমার মজা লাগে, অনেক ভালো লাগে আমার। আমার কাছে জিনিসটা অনেক ইউনিক লাগলো যে বাহিরের দেশে এসে রান্না করতেছে। করো। না, আজকে আমি গেস্ট, কালকে থেকে ইনশাআল্লাহ আমি তোমাকে হেল্প করব, ওকে? অবশ্যই, কালকে থেকে তো করতেই হবে। আজকে তোমরা নতুন, তাই তোমাদেরকে কোনো কাজ নেই, বুঝছো? ঠিক আছে। কালকে থেকে তো আমি গোছায় সবকিছু রাখবো, ঠিক আছে? সো এভরিওয়ান, এই যে অন্তরা আপু এখানে রাইসও রান্না করে ফেলছে, আর এই হচ্ছে গিয়ে আমাদের মুরগির মাংস। চেয়ারটা খুবই পারফেক্ট, মনে হয় আমাদের জন্যই মেক করে না? এখানে 4 জন বসা যাবে। 4 জন বসে হচ্ছে কি আমরা এখন খাবো। গাইস খাবার এত মজা হয়েছে যে আপনাদেরকে দেখাবো কি খেয়ে ফেলছি সবাই। দেখেন কত মজা হয়েছে, চেটে পুটে খেয়েছি, অনেক মজা হয়েছিল কিন্তু বোন। কি করব গাইস, খাবার দেখাইতে পারলাম না, জন্য খালি প্লেটই দেখাইলাম। আর গাইস আমরা কিন্তু প্রায় দীর্ঘ 2 ঘন্টা যাবত ওয়েট করে এই ক্ষুধা পেট নিয়ে এগুলা খাইছি। হ্যাঁ। এত মজা হয়েছে, এত স্পাইসি হয়েছে, খায়ার এখন ড্রাগনের মতন বাট অনেক মজা হয়েছে। ধন্যবাদ এত মজার খাবার খাওয়ানোর জন্য। তো এখন আমরা 4 জন মিলে একটু ঘুরতে বের হয়েছি থাইল্যান্ডের স্ট্রিটে। এখন যাব আমরা কোথায়? পিছে বিচ সাইডে একটু হেঁটে আসবো। আমরা এখন বিচের কাছে চলে আসছি, আর আমরা এখানেই নর্মালি বসেছি সবাই। সো এখন কিছু টাইম স্পেন্ড করবো। কালকে হচ্ছে গিয়ে পাতায়াতে ওয়াটার ফেস্টিভ্যাল, কালকে আমরা সবাই খেলবো, ওইটা তোমরা কালকের ব্লগে দেখতে পারবা। সো ফাইনাল যেহেতু কালকে ওয়াটার ফেস্টিভ্যাল, এর জন্য হচ্ছে এখানে ডেকোর করা হয়েছে, স্টেজ, ডিজে হবে। তো এভরিওয়ান, এই হচ্ছে গিয়ে আমাদের রুম ট্যুর ফুললি আপনাদেরকে কালকে দেব। এখানেও রুম আছে, এইখানেও রুম আছে, আজকে জাস্ট শর্টলি দেখাই দিলাম। এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ আছে, এই যে উইন্ডো থেকে সবকিছু দেখা যায়। সো এভরিওয়ান, ঘুরে ফিরে চলে আসলাম আমরা আমাদের হোটেলে। আজকে তোমাদের সাথে কতটুকু কি শেয়ার করতে পারছি জানি না, বাট কালকে কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা অ্যাক্টিভিটিস আছে, যেটার জন্য আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড। সেটা হচ্ছে থাইল্যান্ডের ওয়াটার ফেস্টিভ্যাল। সো কালকে আমরা জয়েন করব, কালকে আমরা তাদেরকে পানি মারবো, আর তারাও আমাদেরকে পানি মেরে একবারে ভিজাই ফেলবে। সো কালকে হচ্ছে গিয়ে মেইন হচ্ছে গিয়ে প্রোগ্রামটা। সো লেটস সি, ওইটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবা। আজকের ব্লগ এখন এখানে এন্ডিং করে দিচ্ছি। সবার কাছে সারপ্রাইজটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবা, আর তোমরাও কি আমাদের মতো এক্সাইটেড এই ট্রিপটা দেখার জন্য? সো সবাইকে একটা বাই বাই, লাভ ইউ, লাভ ইউ, কিপ লাভিং, কিপ সাপোর্টিং। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। অবশ্যই কিন্তু সবাই সবগুলো ব্লগ দেখবা। বাই।